নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নের ঠেলা পোহাচ্ছেন শিলচরের জনগণ, জমাজলে নাজেহাল শহরবাসী। গুয়াহাটিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিশাল রোড শো। প্রবল বৃষ্টি সত্ত্বেও কোকরাঝাড়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্বাচনী সভায় হাজার হাজার জনতা। কালবৈশাখীর প্রচণ্ড ঘূর্ণিঝড়ে তছনছ গোটা দক্ষিণ কাঠিগড়া, ব্যাপক ক্ষয়ক্ষতি। স্মার্ট প্রিপেড মিটারের বিরুদ্ধে প্রতিবাদী সভা উধারবন্দের গোবিন্দপুর প্রথম খণ্ডে। এবারে সংবাদ বিস্তারিত। ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নের ঠেলা পোহাচ্ছেন শিলচর শহরের জনগণ। বৈশাখের কয়েক পশলা ভারী বৃষ্টিতে শহরের জমা জলের থেকে কাদা জলে রীতিমতো নাকানি চুবানি খাচ্ছেন শহরবাসী। রাজনীতির ময়দানে শাসক দলের নেতারা উন্নয়নের ফিরিস্তি গাইলেও সরজমিনে যে কি হলো তা বুঝতে পারছেন না স্থানীয়রা। বর্ষা শুরু হতেই এখনো ঢের বাকি। এই অবস্থায় রবিবার রাতের ভারী শিলা ও বৃষ্টিপাতের ফলে শিলচর শহরের বহু অঞ্চল কৃত্রিম বন্যায় প্লাবিত। শহরের ব্যস্ততম রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, সোনাই রোড, লিংক রোড, ইন্দিরা সরণি, চিত্তরঞ্জন এভিনিউ সহ শিলচর শহরের বিভিন্ন এলাকা কৃত্রিম বন্যায় প্লাবিত। প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীবাহী গাড়ি সহ পথচারীদের। জল যাওয়ার রাস্তা না থাকার কারণে বৃষ্টির জল রাস্তার উপরে উঠে যায়। তার কারণে চলাফেরা করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ স্থানীয়দের। রাস্তার উপরে জল থাকার কারণে ট্রাফিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় সহ যাত্রীবাহী গাড়ি চালকদের। হাইলাকান্দি রোডের কিছু অংশ বয়কট করেছে, দয়াপুরের ওইদিকে বয়কট করেছে। নজিরবিহীন ভাবে মানুষ তিতিবিরক্ত হয়ে ভোট বয়কট করেছে। এই যে ঐক্যবদ্ধ হয়েছে, ভোট বয়কট করাটা আমরা সমর্থন করি না, কারণ ভোট বয়কট করা মানে এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এটা গণতন্ত্রের জন্য একটা ভয়ানক ইঙ্গিত। আমরা বলছি যে এই অঞ্চলের আমার আবেদন, যারা এই ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার আবেদন যে এই অঞ্চলের যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন, আপনারা যারা আছেন, এইখানকার যারা রেসিডেন্টস যারা আছেন বাসিন্দা, আপনারা দয়া করে ঐক্যবদ্ধ হন এবং এই অঞ্চলে জলে যেভাবে আপনাদের অবরোধ করে প্রয়োজনে আপনারা ওই সমস্ত নেতা মন্ত্রীদের এইদিকে আসা থেকে প্রতিরোধ করে দিন, আন্দোলন তৈরি করুন। একটা অবস্থা যদি তৈরি করা না যায় তাহলে বছর বছর আপনারা জলে ডুববেন, বছর বছর এটাই হবে, বছর বছর ওরা এসে ভোট চাইবে, আপনারা ভোট দেবেন এবং এই নারকীয় পরিস্থিতি থেকে আমরা কোনোদিন উত্তরণ হতে পারবো না। সুতরাং সাধারণ মানুষের কাছে আমার অনুরোধ যে এই জলটা নামার পরেই আপনারা বসুন, আলোচনা করুন। প্রয়োজনে আমাদের যদি বলেন আমরা নিশ্চয়ই আসবো, আমরা সামনে থাকবো, আপনাদের সঙ্গে থেকে আমরা লড়াই করবো। এই আন্দোলনটা শুরু একটা মানবিক কাজকর্ম, একটা সংঘবদ্ধ কাজকর্ম শুরু হবে, না হলে এই অবস্থা থেকে উন্নতি হবে না। এটাই হচ্ছে আমরা দেখবো, আমরা জানবো যারা এখানে এই রাস্তা দিয়ে যাচ্ছেন তারা কি বলছেন, অর্থাৎ সরাসরি যারা এই রাস্তা দিয়ে চলাচল করছেন তারা কি বলছেন। এখানে যিনি আসছেন মোটরসাইকেল দিয়ে, দাদা এই জমাজল নিয়ে আপনি কি বলবেন? আমি তো বলছি যে এখন বরাকগুলির যে অবস্থা হয়েছে আমাদের তো চলাই মুশকিল হয়েছে, ডেইলি রুটিনের এই প্রবলেমটা হয়েছে, আমাদের বহুত প্রবলেম হচ্ছে। হ্যাঁ, কি বলবেন আপনি? কি বলবেন? বেতাল অবস্থা তো একদম শিলচরের সোনাই রোডের অবস্থা। দাঁড়ান, আমি আসছি। স্থানীয় ড্রাইভার বা যাত্রী যারা রয়েছেন তারা কি বলছেন সেটা বলবো। কি বলবেন? যেটা অবস্থা চলে আমরা তো গাড়ি নিয়ে ড্রাইভও করতে পারলাম না, তোরা জায়গায় গেলেই আমরা সেটা আমরা দেখতে পাচ্ছি। নেতা মন্ত্রীদের যারা কাজ করছে, যে দায়িত্ব যারা রয়েছে পুরসভা, তাদের কনস্ট্রাকশন যেরকম চলছে, কনস্ট্রাকশন যেরকম চলছে, এটার ব্যাপারে আপনি বলছেন তো এটার ব্যাপারে বহুত কিছু প্রবলেম হয় যাতায়াত করতে। আপনার না ধন্যবাদ আপনাকে। আমরা যারা আরো যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। দাদা একটু, আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড প্রতিকূল অবস্থায় আপনি আসছেন, তারপরে বলবো এখানে যারা দায়িত্বে, এই পুরসভার দায়িত্বে যারা রয়েছেন,
যারা কাজ করছেন না, এই যে আমাদের সমস্যা, এই নিয়ে আপনি কি বলবেন? দেখেন, আমি বাচ্চা নিয়ে আমি স্কুলে যাচ্ছি, মানে টিউশনে যাচ্ছি, কিন্তু এইরকম অবস্থাতে অ্যাক্সিডেন্ট হতে পারে। দেখুন কতদিন অ্যাক্সিডেন্টে ব্লক উঠে গেছে। এটা প্রশাসনের বা পৌরসভার এটা একদিকে নজর দেওয়া দরকার ছিল। যেহেতু আমরা এই তো লোকসভা ইলেকশনে। ধন্যবাদ আপনাকে। অনেকেই রয়েছেন রাস্তা ছেড়ে তারা কিন্তু ফুটপাত দিয়ে চলাচল করছেন, এই ধরনের, অর্থাৎ নিজের প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করছেন অনেকেই। সেটা অনেকেই আবার রাস্তাটা ছেড়ে যে ফুটপাত রয়েছে সেই ফুটপাতের উপর দিয়ে ফুটপাতের উপর দিয়ে তারা চলাচল করছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্থানীয় যারা তারা জানালেন আজকে এখন পর্যন্ত পৌরসভা বা যারা এই দায়িত্বে রয়েছেন তারা এখন পর্যন্ত এসে কোনো ধরনের এই জল নিষ্কাশনের জন্য কোনো ধরনের কোনো ব্যবস্থা করেননি। গত কয়েক মাস থেকে তাদের চোখে পড়েনি এই অবস্থা। এমত অবস্থায় শিলচর শহরে যদি আরো কয়েক পশলা বৃষ্টি হয় তাহলে কি হতে পারে, গত 2 বছর আগে আমরা সেটা ভয়াবহ প্রত্যক্ষভাবে প্রমাণ করেছি। শিলচর থেকে আমি পাতলু দাস, CNN 24। গুয়াহাটিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিশাল রোড শো। আজ বিকেলে একটি বিশেষ বিমানে বরঝার বিমানবন্দরে অবতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, রাজ্য বিজেপি সভাপতি ভবেশ কলিতা সহ অন্যান্যরা। লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় 4টি কেন্দ্রে ভোট হবে। আজ গুয়াহাটি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিজলি কলিতা মেধির পক্ষে প্রচার করতে তিনি রোড শোতে অংশ নেন। রাজ্যসভার সাংসদ পবিত্রা মার্গারিটা জানিয়েছেন, অমিত শাহের রোড শোতে প্রায় লক্ষাধিক লোকের সমাবেশ হয়েছে। প্রবল বৃষ্টি সত্ত্বেও কোকরাঝাড়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্বাচনী সভা। এই বৃষ্টির মধ্যে কোকরাঝাড়ে সভায় হাজার হাজার জনতা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীজির জন্য ব্যাপক সমর্থনের সাক্ষী হয়েছেন তিনি। বিজেপি এবং এনডিএর ভোটাররা তাদের প্রার্থীদের সমর্থন করতে উপস্থিত হয়েছেন। আর অন্যদিকে বিরোধীরা বিশৃঙ্খলার মধ্যে রয়েছেন। এই ভালোবাসা এবং উৎসাহের জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি। স্মার্ট প্রিপেড মিটারের বিরুদ্ধে প্রতিবাদী জনসভা উধারবন্দের গোবিন্দপুর প্রথম খণ্ডে। গ্রাহকদের অভিযোগে একদিকে বিদ্যুতের লাগাম ছাড়া দাম বৃদ্ধি, অন্যদিকে গ্রাহকদের স্মার্ট প্রিপেড মিটার লাগিয়ে ব্যাপক হারে মাশুল আদায়ের চেষ্টা হচ্ছে।
হঠাৎ কার্ডের টাকা শেষ হয়ে গেলে রিচার্জ করা অনেক কষ্ট হয়ে দাঁড়িয়েছে গ্রামের অনেক অসহায় গ্রাহকদের পক্ষে। গ্রাহকরা দাবি রাখেন অতি সত্বর স্মার্ট মিটার পদ্ধতি বন্ধ করতে হবে এবং যেসব এলাকায় স্মার্ট মিটার লাগানো হয়েছে সেই স্মার্ট মিটারগুলো পরিবর্তন করে পুনরায় আগের মিটার লাগানোর জন্য। উদারমন এসিবি তথা এপিটিসিএল সাব ডিভিশনের আন্ডারে গোবিন্দপুর পার্ট 1-এর গোবিন্দপুর ট্রান্সফরমারের অধীনস্থ আমরা এখানে কনজিউমার যারা আছি ইলেকট্রিক কনজিউমার, আমরা এখানেও আজকে একটা সভা ডাক দিছি। বেশ জনসাধারণ এখানে উপস্থিত হয়েছেন, যেটার প্রতিবাদ স্বরূপ আমরা মাত এলাকা এটাও যে আমরা যে স্মার্ট মিটার নতুন করে স্মার্ট মিটার যেগুলা বহানিয়র এগুলার প্রতিবাদে আমরা এই স্মার্ট মিটারগুলো যাতে আমরা এখানেও না বহানি হয় এর জন্য আমরা আজকের যে সভাটা ডাক দিছি। যেহেতু স্মার্ট মিটারে বিরাট আমরা দেখলাম আমরা বিরাট ক্ষতিগ্রস্ত হইব ভবিষ্যতে, যেটা অন্যান্য জায়গাতর এটা তো যে কোম্পানির যারা আছে এরা আয় এবং লাইনগুলোও সিরিয়াস আর এরা প্রশ্ন করলে এরা হয় এটা তারার দায়িত্বে নাই, কিন্তু মিটারগুলো তারার দায়িত্বে কীভাবে গেছে, মিটারগুলো তারার দায়িত্বে কীভাবে গেছে এটার তো জবাব তারার কাছ থেকে পাইছি না। এবং মিটার বহানির লাগে আমরা তো এখনও পর্যন্ত এপিটিসিএল থাকি কোনো অর্ডার আমরা পাইছি না। আমরা তো টোটাল আমরা বিল সিলগুলো আমরা ক্লিয়ার করি যাই, আর আমরা কোনো বিলও কোনো ডিউ নাই। সমস্ত নন্দপুর প্রায় 5টা ট্রান্সফরমার আছে, এই ট্রান্সফরমারের অধীনস্থ আমরা জনসাধারণ করতে করে আমরা প্রতিবাদ কিতা কইব আপনারা এক সুরে এটা বইছেন এটা আমরা বহানি মানতাম না, আমরা এটা মানিয়ে নিলাম। যার জন্য আমরা উদারবন সাব ডিভিশনের এসডিও তান গেছেও আমরা একটা মেমোরেন্ডাম আগামী কালকে বা পরশু দিন আমরা পাঠাই দিয়ার যে আমরা এটা আমরা গ্রামও এটা না বহানির লেগে। রাস্তা সংস্কারের দাবিতে মাছ ধরার ভঙ্গিতে অভিনব প্রতিবাদ জানালো স্থানীয়রা। ঘটনাটি শিলচর শহরতলির উত্তর কৃষ্ণপুরের আউলিয়া মোকাম সংলগ্ন এলাকায়। বহুদিন ধরে জাতীয় সড়কের মধ্যে জমা জলে বেহাল অবস্থা। প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টির ফলে সড়কের বহু অংশ দিনের পর দিন জলমগ্ন হয়ে থাকে। এর মধ্যে সড়কে গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটি জলমগ্ন থাকায় গর্ত বোঝা যায় না, যার দরুন পথচারী সহ বাইক চালকরা গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন। জাতীয় সড়কের প্রায় 100 মিটার অংশ হাঁটু জল হয়ে যায়। জাতীয় সড়কের বেহাল এই অংশ নিয়ে সরব হলেন স্থানীয়রা। সোমবার রাস্তা সংস্কারের দাবিতে মাছ ধরার ভঙ্গিতে অভিনব প্রতিবাদ জানান স্থানীয়রা। আমাদের সোনাই রোডের যে সমস্ত জলের ভয়াবহ অবস্থা, এই NH 54 রোডে আমাদের এলাকাতে হাঁটু অবধি জল প্রতিদিন থাকে। যাতায়াতের অনেক অসুবিধা হচ্ছে, রাস্তাঘাটে গাড়ি চলাচলের অসুবিধা হচ্ছে, স্কুল কলেজে ছাত্রছাত্রীদের যাওয়ার অসুবিধা হচ্ছে, অফিস আদালতে যাওয়ার অসুবিধা হচ্ছে। কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ এবং আমাদের বিধায়কের নজরে সেগুলো পড়ে না। আমরা অত্যন্ত দুঃখিত, আমাদের বিধায়ককে 72,000 ভোট দিয়ে সোনাই এলাকা থেকে নির্বাচিত করেছি, কিন্তু উনার এই সমস্ত কার্যকলাপ আমাদের এই এলাকাতে উনি অন্তত একটিমাত্র নজর দেন নাই। আমি এই জল নিষ্কাশনের পক্ষ থেকে আমি অনুরোধ করছি আমাদের মাননীয় ডিসি মহোদয়কে, বিভাগীয় কর্তৃপক্ষকে এবং আমাদের বিধায়ককে, যদি আমরা অতি সত্বর এই সোনাই রোডের জল নিষ্কাশনের ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা আগামী 1 সপ্তাহের মধ্যে একটি বৃহত্তর আন্দোলন করব এলাকার সমস্ত জনগণকে নিয়ে। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন।
ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক বাজান্তিপুর পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। আপনি কি আপনার স্বপ্নের আস্তানা খুঁজছেন? চাইছেন শান্ত নিরিবিলি পরিবেশে নিজের পছন্দসই একটি ফ্ল্যাট? মনে মনে স্বপ্ন দেখছেন পরিবারের সঙ্গে নিশ্চিন্তে অবসর যাপনের? ভাবছেন এত কিছু কোথায় পাবেন? আপনার চিন্তা দূর করব আমরা, আপনাদের স্বপ্ন পূরণ করব আমরা, তাও আবার সম্পূর্ণ বাস্তুমতে। ঋদ্ধি বিল্ডার্স অ্যান্ড সঞ্জু ডেভেলপার প্রাইভেট লিমিটেড। আমাদের ঠিকানা রাঙ্গিরখাড়ি, শিলচর 5। যোগাযোগ 9435171074 অথবা 7002203336। ফিরে এলাম বিরতির পর। আজ শিলচর সঙ্গীত বিদ্যালয়ে নৃত্য শিক্ষা কেন্দ্র নৃত্যায়নের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও আন্তর্জাতিক নৃত্য দিবস পালন করা হয়। এই অনুষ্ঠান উপলক্ষে প্রথমে আমন্ত্রিত অতিথিরা প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের শুভারম্ভ করেন। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নৃত্যায়নের সভাপতি অজয় রায়, ডিএসএর সহসভাপতি অজয় চক্রবর্তী, বিশ্বজিৎ শীল, নৃত্যায়নের সম্পাদক চন্দন মজুমদার প্রমুখ। এরপরই মূল অনুষ্ঠান বিভিন্ন ছোট বড় শিল্পীরা দলগতভাবে নানান ধরনের নৃত্য পরিবেশন করেন। এই অনুষ্ঠানের বিষয়ে নৃত্যায়নের সভাপতি অজয় রায়ের বক্তব্য রাখেন। আপনারা আছেন বলেই নৃত্যায়ন কিন্তু আর গুটি গুটি পায়ে এতটা দূর এগিয়ে গেছে। নৃত্যায়নের পরিবার বলতে আপনারাই। তাই প্রতি বছর আন্তর্জাতিক নৃত্য দিবস শুধু নয়, বিভিন্ন ধরনের, বিভিন্ন ভাবে, বিভিন্ন রকম এবং বিভিন্ন সময়ে এই নৃত্যায়ন কিন্তু অনুষ্ঠান আয়োজন করে থাকে আপনাদের সহযোগিতায়। এবারও তার কম নয়। আমাদের অনুষ্ঠান করার কথা ছিল শিলচর গান্ধী ভবনে, কিন্তু কোন এক কারণে আমাদেরকে গান্ধী ভবন পারমিশন দেওয়া হয়নি। যাই হোক, আপনারা এখানে এসছেন, আমাদের পুরো অনুষ্ঠানটি আপনারা নিশ্চয়ই উপভোগ করে যাবেন। এক পশলা বৃষ্টির জন্য হাহাকার সাধারণ মানুষ ও কৃষকদের। বেঙের বিয়ে দিয়ে বৃষ্টির আহ্বান। গোয়ালপাড়া জেলায় কিছু এলাকায় তীব্র জলসংকট দেখা দিয়েছে। বৃষ্টির জন্য নামাজ পড়ছেন জনগণ। অন্যদিকে জেলার অনেক জায়গায় বৃষ্টির জন্য বেঙের বিয়ে দিচ্ছেন জনগণ। Sekali itu ibadah nanga, harga na patna kata cinga ayah rong budi tua, berat tua rong budi tua. এক পশলা বৃষ্টির জন্য হাহাকার পরিবেশ বিরাজ করছে। চারিদিকে পানীয় জলের পাশাপাশি ক্ষেত কৃষির জন্য জলের অভাব দেখা দিয়েছে। এই লোকবিশ্বাস মতে বেঙের বিয়ে দিচ্ছেন জনগণ। বৰষুণ বৰ্তমান গাঁৱত মানে পানী নাই, হাহাকাৰ হৈ গৈছে। মানুহবিলাকে নানতো পানী নাই, দমকলতো পানী নাই। যাতে আমাৰ ইন্দ্ৰদেৱতে আমাক মৰম কৰি কিনে আজি আমি বিকুলি বিয়া পাতি কিনে আৰু ধৰা কইনাটো বাছি দিলো বিকুলিটো, যাতে আমাৰ আজি ৰাতিৰ পৰা ইন্দ্ৰদেৱতে আমাক পানী দিয়ে যাম। এইটো কাৰণে আমি মহিলাবিলাকে আমাৰ বামুণডাঙা পাৰ্ট 1 হাচুকোপা আশা কৰিছো বৰষুণৰ অপেক্ষা। এবারে আছে খেলার খবরে। আজ শিলচর এসএম দেব স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত নিউ অক্সফোর্ড হাই স্কুল কাপ অনূর্ধ্ব 16 ইন্টার স্কুল প্রাইজ মানি ক্রিকেট লিগ কাম নকআউট দুটো খেলা হয়। প্রথম খেলাতে সরকারি বালক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়কে 16 রানে হারিয়ে শিশুতীর্থ হাই স্কুল জয়ী হয়। আবার দ্বিতীয় খেলাতে রামানুজ বিদ্যা মন্দিরকে 8 উইকেটে হারিয়ে নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় জয়ী হয়। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।